শ্রীলঙ্কার এগেইনস্টে কিন্তু লিটন একটা ভালো স্টার্ট দিয়েছিলেন, সাইফের সাথে একটা ভালো পার্টনারশিপ গড়ে দিয়েছিলেন। এরপরে গিয়ে তাওহিদ হৃদয়ের 50টা গেল ম্যাচে আসলে মিসিং ছিল। লিটন যদি থাকে সেক্ষেত্রে অন্য প্লেয়ারদের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু সঞ্চার হয়, তারাও তখন বিশ্বাস করে যে না এখান থেকেও জেতা সম্ভব। লিটনের ওই ক্লাসটা আছে যে কোনো সিচুয়েশন থেকে তিনি ম্যাচ বের করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের এগেইনস্ট আজকে ফেভারিট হিসেবে মাঠে নামছে ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে আমরা আসলে লিটন কুমার দাসের কথা শুনলাম যে তিনি ইনজুর্ড ছিলেন, গত ম্যাচে খেলেননি। আজকে হাই চান্স যে তিনি খেলবেন। তিনি যদি খেলেন তাহলে ব্যাটিং এর আমাদের লাইন আপটা কিরকম হতে পারে? লিটন দাস যদি খেলেন সেক্ষেত্রে আমিও আপনাদের সাথে একমত যে বাংলাদেশ হয়তো এগিয়ে থাকতে পারে, কারণ লিটন না থাকাটা মানে স্টিল আপনি লিটন দাস যদি না খেলে আপনি বাংলাদেশকে এগিয়ে রাখছেন না? না, এখন লিটন ক্যাপ্টেন, জাকেরিয়া মানে কিন্তু প্রুভেন ক্যাপ্টেন না, ইনফর্ম প্লেয়ার। এবং মিডল অর্ডারে বা আপনি যদি খেলার ধাঁচটা দেখেন, লিটন যখন মাঠে থাকেন তখন অন্য প্লেয়াররাও কিন্তু বিশ্বাস করেন যে না আমাদের পক্ষে যেটা সম্ভব। গতকালকে যেটা হয়েছে, এর আগের ম্যাচে সাইফ 61 রান করেছিলেন 45 বলে। তিনি যে ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, গেল ম্যাচে ইন্ডিয়ার এগেইনস্টেও তার চেয়ে বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তিনি 69 রান করেছেন, বল খেলেছেন সম্ভবত 51টা। তো তার কাজটা কিন্তু তিনি আগের ম্যাচের চেয়ে ভালো করেছেন, সাপোর্টটা কিন্তু তিনি পাননি। শ্রীলঙ্কার এগেইনস্টে কিন্তু লিটন একটা ভালো স্টার্ট দিয়েছিলেন, সাইফের সাথে একটা ভালো পার্টনারশিপ গড়ে দিয়েছিলেন। এরপরে গিয়ে তাওহিদ হৃদয়ের 50টা গেল ম্যাচে আসলে মিসিং ছিল। লিটন যদি থাকে সেক্ষেত্রে অন্য প্লেয়ারদের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু সঞ্চার হয়, তারাও তখন বিশ্বাস করে যে না এখান থেকেও জেতা সম্ভব। লিটনের ওই ক্লাসটা আছে যে কোনো সিচুয়েশন থেকে তিনি ম্যাচ বের করতে পারেন। সে কারণে লিটনের খেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং ক্যাপ্টেন্সি তো আসলে ম্যাটার করে। টি-20তে ছোট ছোট জিনিসগুলো খুব বেশি ক্রুশাল। Elko Cable, bringing power to life. ক্যাপ্টেনের ছোটখাটো এক একটা ডিসিশন টি-20তে পার্থক্য গড়ে দেয়। যখন এই যে আমরা বলছি না জাভেদ ভাই একটু এগিয়ে রাখছে বাংলাদেশকে, আমি একটু পিছিয়ে রাখছি, মানে 50-50 যখন হয়, দুটো দল যখন সমশক্তির হয়, ওই দুই একটা ডিসিশন কিন্তু অনেক বেশি ফ্যাক্টর। অবভিয়াসলি যেহেতু টি-20 ম্যাচ, এখানে প্রত্যেকটা বল ম্যাটার করে, প্রত্যেকটা রান ম্যাটার করে। সো আজকে যদি তিনি খেলেন, অবশ্যই লিটন কুমার দাস খেলার চান্সটাই বেশি ধরে নেওয়া হচ্ছে। যে কথাটি আপনি বললেন সাইফকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই। সাইফ কিন্তু তার কাজটা করে যাচ্ছে ওপেনিং এ এসে। তিনি কনজিকিউটিভ দুটো 50 অলরেডি, আজকে যদি 50 করে থাকে তাহলে তো অবভিয়াসলি মানে হ্যাট্রিক 50 হয়ে যাবে তার জন্য। যেহেতু আমরা সবসময় এই দেখেন আপনি স্ট্রাইক রেট 135, আমি সবসময় বলি বাংলাদেশ আমাদের ভেরি ডিফিকাল্ট, কে আমাদের কোনো ব্যাটসম্যান মানে অসম্ভব না, ডিফিকাল্ট কে 160 স্ট্রাইক রেট খেলবে 50। আমি চাই যদি আমাদের দুইটা ব্যাটসম্যান এই যে 135 বা 130 যদি স্ট্রাইক রেটে ব্যাটিং করে অন্য তাহলে কিন্তু আমাদের সবসময় ভালো চান্স থাকে ওয়েন ইউ চেজিং বা ওয়েন ইউ আপনি যখন 170 করবেন তখন দুইটা ব্যাটসম্যানকে আপনাকে 130 বা 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করলে আপনার অটোমেটিক 180 হবে, যেটা হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমরা আফগানের সাথে কিন্তু শুধুমাত্র ওর ব্যাটিং বলে, ইভেন তার বোলিংটাও কিন্তু দেখতে পারেন তিনি। না অফকোর্স আমি না নিলেও ইকোনমি হচ্ছে 3.5 এগেইনস্ট ইন্ডিয়া, আউটস্ট্যান্ডিং। ইভেন ওনাকে যখন এই টাইপের বোলার, উনি তো পার্মানেন্ট বোলার না, তো হয়তো অকেশনাল বোলার, কিন্তু ওই জায়গায় যখন এরকম বোলিং করলে হয়তো আমার মনে হয় এই একটা জায়গায় বড় ভুল ছিল। ভুল বলতে বলছে যে আরেকটা ওভার করাইতেই পারতো, কেন আপনি যখন যেহেতু হয়তো নতুন বলার দেখতে গিয়ে 2 ওভার 7 রান দিয়েছে, হয়তো বেশি হলে হয়তো 15 রান দিতেন বা 10 রান, ওই চিন্তা করে হয়তো বোলিং করে নাই, বাট এর নেগেটিভ চিন্তা আমার কাছে মনে হয় আরে 1 ওভার বা 2 ওভার করা দেওয়া উচিত ছিল। এবং ক্যাপ্টেন্সি ম্যাটার করে, যেটা নাবিল বলছিলেন আপনি। সো আমার প্রশ্নটা হচ্ছে সাইফ এত দারুণভাবে আমাদের ওপেনিং স্লটটা তিনি খেলে যাচ্ছেন, তাকে আসলে কেউ সঙ্গ দিতে পারছে না। তানজিদ তামিম হি কুড বি বেটার অ্যান্ড বেস্ট অপশন, বাট আমরা কিন্তু তার কাছ থেকে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ব্যর্থতা পেলাম। আজকের ম্যাচে কি তাকে ড্রপ করার কোনো অপশন থাকতে পারে? আমার কাছে মনে হয় না যে এই ধরনের ক্রুশাল এনকাউন্টারে এসে ওপেনিং প্লেয়ার আপনি বদল আনতে চাইবেন। আপনি যদি এক সিরিজ আগেও চিন্তা করেন, আমরা জানতাম যে তানজিদ তামিম এবং পারভেজ ইমন আমাদের টপ অর্ডার ব্যাটার, বা এই দুজনই ওপেন করবেন পুরো এশিয়া কাপ জুড়ে। সেখানে একটা ম্যাচে মাঝখানে সাইফকে সুযোগ দেওয়া ছিল যে আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি, সোহানকে খেলিয়েছি, সে কারণে সাইফের বোলিংটা পাবার জন্য আমরা পারভেজ ইমনকে ড্রপ করেছি। সেই ম্যাচে তিনি 28 বলে 30 করেছেন। এরপরে ব্যাক টু ব্যাক দুটা হাফ সেঞ্চুরি এবং দুটাই 60-এর ঘরে, একটা 61 একটা 69। তানজিদ তামিম একটা মাত্র ভালো ইনিংস খেলেছেন এবারে এশিয়া কাপে, এবং এখন পর্যন্ত তার কাছ থেকে গেল 2 ম্যাচে যেটা আমরা এক্সপেক্ট করেছি সেটা আমরা পাইনি। একটু চাপ নিয়ে ফেলছেন, একটু আর্লি অ্যাডভান্স ডাউন দ্য ট্র্যাক করে বড় শট করার চেষ্টা করছেন। তার সাথে একেবারেই যায় না। স্ট্রাইক রেট 33,
মানে তানজিদ হাসানের কথা বলছিলাম আমরা। তো আজকের ম্যাচে যদি তামিম চলে আসেন, অবশ্যই জুনিয়র তামিমের কথা বলছিলাম, সেই কথাটাই আসলে বারবার ঘুরে ফিরে একটা কথাই আসে, যদি লিটন কুমার না খেলেন তাহলে সাইফের সাথে সাথে পারভেজ খেলবেন এবং আমরা তানজিদ তামিমকেও পাচ্ছি। তো এরকম অপশনই তো থাকছে যদি আমরা লিটনকে না পাই। লিটনকে না পেলে তো আপনার হাতে অপশনই নাই। নুরুল হাসান সোহান তার ওপেনিং এ বা টপ অর্ডারে ব্যাটিং করতে পারবে না। যদি আমি আপনাকে বলি যে 4-5-6 এই জায়গাটায় আপনি কাকে মানে কোনো কি চেঞ্জেস এক্সপেক্ট করছেন কিনা? ইট ডিপেন্ডস অন লিটন। লিটন যদি না থাকে আপনার হাতে খুব বেশি অপশন নাই। আপনি হয়তো সোহানকে খেলাতে পারেন, সেক্ষেত্রে আপনার জাকের আলী অনেককে ড্রপ করতে হবে, তিনি তো ক্যাপ্টেন, তাকে আপনি ড্রপ করতে পারছেন না। এক ম্যাচ পরে আবারও নতুন ক্যাপ্টেনকে দায়িত্ব দেবেন না, সেক্ষেত্রে শামীম পাটোয়ারিকে ড্রপ করতে হবে, সেটাও বাংলাদেশ হয়তো করবে না। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে আপনার হাতে আর অপশন নাই। একমাত্র অপশন ব্যাটসম্যান আছেন সোহান, তিনি যেহেতু টপ অর্ডারে খেলতে পারছেন না বা টপ অর্ডারে তিনি কখনো খেলেন না, আপনাকে ওই সেম ব্যাটিং অর্ডারই ফলো করতে হবে। আর লিটন ফিরলে পারভেজ ইমনকেই হয়তো ড্রপ করবে, তানজিদ তামিমকেই বাংলাদেশ ক্যারি করতে